বিশ্বের অনেক মানুষ হয়তো জানেই না জাপানের ঘরে যে সুন্দর নরম আর সুগন্ধযুক্ত মাদুর দেখা যায় সেটার পেছনে রয়েছে অসাধারণ কারিগরি। এই মাদুরকে বলা হয় টাটামি ম্যাট। বাইরে থেকে দেখতে সাধারণ একটি পাটির মতো মনে হলেও বাস্তবে এটি বিশ্বের সবচেয়ে দামি এবং উন্নত মানের মাদুরগুলোর মধ্যে একটি। এই ম্যাট এতটাই জনপ্রিয় যে জাপানে তৈরি অনেক টাটামি ম্যাট মিলিনিয়ররা কিনে ব্যবহার করেন। এই টাটামি ম্যাট তৈরির শুরুটা হয় একটি বিশেষ ধরনের ঘাস দিয়ে, যার নাম ইগোসা ঘাস। জাপানে মূলত কুমামোতো অঞ্চলে সবচেয়ে বেশি ইগোসা ঘাস চাষ করা হয়। বছরের নির্দিষ্ট সময় কৃষকরা জমি প্রস্তুত করতে শুরু করেন। প্রথমে জমিকে ভালোভাবে চাষ করা হয় এবং মাটিতে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সার ব্যবহার করা হয়, যাতে ঘাসগুলো স্বাস্থ্যবান এবং লম্বা হয়ে বেড়ে উঠতে পারে। কারণ টাটামি ম্যাটের মান অনেকটাই নির্ভর করে ঘাসের দৈর্ঘ্য, রং এবং শক্তির উপর। ভালো মানের ইগোসা ঘাস সাধারণত 5 থেকে 7 ফুট পর্যন্ত লম্বা হয়। ছোট চারাগুলো জমিতে লাগানোর পর কয়েক মাস ধরে কৃষকরা সেগুলোর বিশেষ যত্ন নেন, অনেকটা ধান চাষের মতো। নিয়মিত পানি দেওয়া, আগাছা পরিষ্কার করা এবং প্রয়োজন অনুযায়ী সার ব্যবহার করা হয়। অনেক ক্ষেত্রেই আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হলেও এখনও অনেক কাজ হাতে করা হয়। ঘাসগুলো ধীরে ধীরে বড় হতে থাকে এবং কয়েক মাস পর যখন এগুলো সম্পূর্ণ পরিপক্ক হয়ে যায় তখন শুরু হয় কাটার কাজ। বিশেষ ধরনের মেশিনের সাহায্যে ঘাসগুলো কাটা হয় এবং তারপর দ্রুত প্রসেসিং কারখানায় নিয়ে যাওয়া হয়, কারণ বেশি সময় বাইরে থাকলে ঘাসের রং এবং গুণমান নষ্ট হয়ে যায়। কারখানায় নিয়ে আসার পর প্রথমে ঘাসগুলো ভালোভাবে পরিষ্কার করা হয়। ময়লা, ধুলো এবং লেগে থাকা কাদামাটি সরিয়ে ফেলা হয়। এরপর শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপগুলোর একটি। ঘাসগুলোকে বিশেষ ধরনের মাটির গুঁড়া দিয়ে হালকাভাবে গোসল করানো হয়। এই মাটির আস্তরণ ঘাসকে তার স্বাভাবিক সবুজ রং ধরে রাখতে সাহায্য করে এবং দীর্ঘদিন পর্যন্ত সুন্দর রাখে। এরপর ঘাসগুলো বড় বড় শুকানোর চেম্বারে পাঠানো হয়। সেখানে নির্দিষ্ট তাপমাত্রায় ধীরে ধীরে শুকানো হয়। কয়েক ঘন্টা থেকে কয়েক দিন পর্যন্ত এই শুকানোর কাজ চলতে থাকে। শুকানোর কাজ শেষ হলে ঘাসগুলোকে আবার পরীক্ষা করা হয়। তারপর দৈর্ঘ্য, রং, পুরুত্ব অনুযায়ী আলাদা করা হয়। সবচেয়ে সুন্দর এবং লম্বা ঘাসগুলো সবচেয়ে দামি টাটামি ম্যাট তৈরির জন্য রাখা হয়, আর তুলনামূলক কম মানের ঘাসগুলো অন্যান্য সাধারণ পণ্য তৈরি করতে ব্যবহার করা হয়। এরপর শুরু হয় বুননের কাজ। এই ধাপে বিশেষ মেশিন ব্যবহার করে হাজার হাজার ইগোসা ঘাস একসঙ্গে বোনা হয়। অনেকটা কাপড় তৈরির মতো করেই এই কাজ করা হয়। ঘাসগুলোকে এমনভাবে বোনা হয় যাতে সেগুলো শক্ত, মজবুত এবং কয়েক যুগ ভালো থাকতে পারে। অতীতে এই পুরো কাজ হাতে করা হতো এবং একটি টাটামি ম্যাট তৈরি করতে কয়েক সপ্তাহ লেগে যেত। শুধু ঘাস বুনলেই কাজ শেষ হয়ে যায় না। টাটামি ম্যাটের ভেতরের অংশে বিশেষ উপাদান ব্যবহার করা হয়। আগে পুরো ভেতরের অংশ ধানের খড় দিয়ে তৈরি করা হতো। বর্তমানে অনেক ক্ষেত্রে আধুনিক ফাইবার উপকরণ ব্যবহার করা হয়, যাতে ম্যাট আরও টেকসই হয় এবং দীর্ঘদিন ব্যবহার করা যায়। এরপর চারপাশে সুন্দর কাপড় এবং বিশেষ ধরনের বর্ডার লাগানো হয়, যাতে দেখতে আরও আকর্ষণীয় লাগে। তারপর প্রতিটি ম্যাট আবার ভালোভাবে পরীক্ষা করা হয়। কোথাও কোনো ত্রুটি আছে কিনা, রং ঠিক আছে কিনা, ঘাস সমানভাবে বসানো হয়েছে কিনা সবকিছু খুঁটিয়ে দেখা হয়। সবকিছু ঠিক থাকলে ম্যাটগুলো সুন্দরভাবে প্যাকেট করা হয় এবং বিভিন্ন দেশে পাঠানোর জন্য প্রস্তুত করা হয়। বর্তমানে জাপানের টাটামি ম্যাট শুধু জাপানের ঘরেই নয়, বিশ্বের বিভিন্ন বিলাসবহুল হোটেল, রিসোর্ট এবং আধুনিক ইন্টেরিয়র ডিজাইনের ঘরেও ব্যবহার করা হচ্ছে। অনেক মানুষ তাদের বাড়িতে জাপানি পরিবেশ তৈরি করার জন্য এই টাটামি ম্যাট ব্যবহার করেন। সবচেয়ে মজার ব্যাপার হলো ইগোসা ঘাসের নিজস্ব একটি প্রাকৃতিক সুগন্ধ রয়েছে। নতুন টাটামি ম্যাট ব্যবহার করলে একটি সতেজ ঘাসের ঘ্রাণ পাওয়া যায়, যা অনেকের কাছে খুবই আরামদায়ক মনে হয়। তাছাড়া টাটামি ম্যাট খুবই আরামদায়ক। এর উপর বসা, শোয়া অনেকের কাছে সাধারণ মেঝের তুলনায় অনেক বেশি স্বস্তিদায়ক মনে হয়। বিশ্ববাজারে এই ম্যাটের দাম তুলনামূলক বেশি হওয়ার আরেকটি বড় কারণ হলো এর উৎপাদন প্রক্রিয়া। একটি ভালো মানের টাটামি ম্যাট তৈরির পেছনে অনেক সময়, শ্রম এবং দক্ষতা লাগে।